কোরবানি নিয়ে আমাদের অনেকের মধ্যে যেই প্রচলনটা আছে এবং জানার ভুল আছে, সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আমরা মনে করি কোরবানি মানেই হচ্ছে পশু জবাই। দুই হচ্ছে আরেক শ্রেণীর মানুষ মনে করি যে পশু জবাই মানেই হচ্ছে অন্যায়। দুটোর একটাও না। অর্থাৎ কোরবানি মানে পশু জবাই না, আর পশু জবাই মানেই অন্যায় না। পশু জবাই আপনারা কেন করবেন? খাবার জন্য, অন্যকে খাওয়ানোর জন্য। কারণ এক প্রাণী বেঁচে থাকে আর এক প্রাণী খেয়ে। আপনি যদি শাকসবজি লতাপাতা অর্থাৎ তৃণভোজী হন, সেটাও কিন্তু আপনি প্রাণ হত্যা করেই বেঁচে আছেন। গাছের প্রাণ আছে, লতাপাতার প্রাণ আছে। আপনি যে ফল ফলাদি খাচ্ছেন, সব কিছুরই ওই প্রাণ থেকেই আসছে। প্রাণের বিকল্প প্রাণ রক্ষা করতে পারে না। অর্থাৎ আপনি যা কিছুই খাবেন, সব কিছুই প্রাণী থেকেই আপনি পাচ্ছেন। তো সেই খাবারের জন্য, খেয়ে বেঁচে থাকার জন্য আপনি গাছপালা, পশু পাখি, জীবজন্তু, মাছ সব কিছুই আপনার খাবারের অংশ হতে পারে। কিন্তু আপনি একটা অবলা প্রাণীকে জবাই করে আপনি কোরবানি, অর্থাৎ কোরবানি অর্থ কি? কোরবানি অর্থই হচ্ছে ত্যাগ করা, আত্মত্যাগ করা। কি আপনি আত্মত্যাগ করছেন? আর একটা প্রাণীকে হত্যা করে? সেটা কিভাবে কোরবানি হয়? আপনার প্রিয় বস্তু, প্রিয় সম্পদ, আপনজন, সেটাকে কোরবানি করা। এখন আমার আপনজন কি? আমার আপনজন কি? আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে, আমার টাকা পয়সা, আমার গরু ছাগল, এগুলোর কোনোটাই তো আমার আপনজন নয়। অর্থাৎ একটা সময় আপনাকে যদি ছাড়তে হয়, আপনি একটা সময় ছাড়তে ছাড়তে সব ছেড়ে দিবেন, শেষ পর্যন্ত থাকবে আপনার নিজের সত্তা। অর্থাৎ আপনি সব কিছুর বিনিময়ে হলেও শেষ পর্যন্ত বেঁচে থাকতে চান। তাহলে আপনার প্রিয় বস্তু কি? আপনার নফস, আপনার প্রাণ। আপনার প্রাণটাই আপনার সবচেয়ে প্রিয়। আর সেই প্রাণের জন্য আপনি কি চাচ্ছেন? আপনি টাকা পয়সা চাচ্ছেন, আপনি লোভ করছেন, আপনি অহংকার করছেন, আপনি বিলাসিতা করছেন, আপনার যা প্রয়োজন নয় তাও আঁকড়ে ধরে থাকছেন। এইগুলোকে ত্যাগ করার নাম হচ্ছে কোরবানি। আর আল্লাহ আপনার উপর খুশি হবেন কি করলে? এইগুলো ত্যাগ করলে। কারণ এইগুলো ত্যাগ করলেই আপনি অন্যের প্রতি সদয় হবেন, অন্যের সাথে ভালো আচরণ করবেন, অন্যের সাথে উত্তম কথা বলবেন, অন্যকে ভালোবাসবেন, প্রাণীকে ভালোবাসবেন। সেইগুলোর কারণেই হচ্ছে আপনি এগুলো ত্যাগ করবেন। আর আপনি যদি পশু জবাই করেন, সেই পশু আল্লাহকে দিচ্ছেন, তো পশু কি দোষ করলো? আপনার নিজের ইচ্ছা পূরণের জন্য আপনি একটা পশুকে জবাই করে আল্লাহকে খুশি করার চেষ্টা করছেন। আল্লাহ পশু পেয়ে খুশি হবে কেন? আল্লাহ পশুও সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন। আর আপনি এক সৃষ্টি আর এক সৃষ্টিকে হত্যা করে আপনি উৎসর্গর নাম দিচ্ছেন, এটা তো কখনো হতে পারে না। তাহলে পশু জবাই অন্যায়, সেটা যদি আপনি এই কোরবানির নামে করেন। অর্থাৎ আপনি উৎসর্গ করবেন আপনাকে। আর উৎসর্গ মানেই হচ্ছে জীবন বলি দেওয়া নয়, জীবন হত্যা করা নয়, জবাই করা নয়। উৎসর্গ মানে হচ্ছে নিজের ইচ্ছাকে উৎসর্গ করা। আমি যা কিছু চাই, যা কিছু কামনা করি, যা কিছু আঁকড়ে ধরে থাকি, সেই ইচ্ছাটাকে ছেড়ে দেওয়ার নাম কোরবানি। আর পশু জবাই করে মানুষ নিজে খাবে, অন্যদেরকে খাওয়াবে। কোরআনেও অসংখ্য আয়াত আছে, 5 থেকে 6টা আয়াত, যেই আয়াতগুলোতে আল্লাহ এই পশু জবাই করে নিজে খাও, অন্যদেরকে খাওয়াও, সেই বিষয়গুলো বলেছেন। সেই জায়গাগুলোতে এই ভুল অনুবাদ করে অনুবাদকরা কোরবানির নামে চালিয়ে দিয়েছে। অথচ কোরবানি শব্দটাই কোরআনে আছে মাত্র 2 বার। তো সেখানে কি বলা হয়েছে? একটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির প্রসঙ্গ, আর একটা হচ্ছে হাবিল কাবিলের কোরবানির প্রসঙ্গ। এই 2টা জায়গায় কোরবানির শব্দ আছে, বাকিগুলোতে কোনো জায়গায় কোরবানির শব্দটাই নাই। কিন্তু সেই আয়াতগুলোকে কোরবানির নামে চালিয়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে গরু জবাইয়ের, উট জবাইয়ের কথা, পশু জবাইয়ের কথা, তোমরা খাও, অন্যদেরকে খাওয়াও, সেই জায়গায় কোরবানি চালিয়ে দিয়েছি। তো কোরবানির মূল উদ্দেশ্য যদি আমরা ধরতে চাই, তাহলে এই আয়াতগুলো ভালো করে বুঝতে হবে। সূরা হজের ভেতরে 22 থেকে
28 বা 30 বা 36 এই আয়াতগুলোর মধ্যেই মোটামুটি কোরবানির আয়াতগুলো পাওয়া যায়, যেগুলোর মধ্যে মাত্র 2টা আয়াত কোরবানি শব্দটা আছে, আর বাকিগুলোতে এই জবাই প্রসঙ্গে কথা আছে, কিন্তু সবগুলোকেই আমরা কোরবানির নামে চালিয়ে দিই। অর্থাৎ আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, জেনে আসছি, দেখে আসছি, এই কথাগুলো দিয়ে এরা কোরবানির দোহাই দেয়। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন তো, আপনার প্রিয় বস্তু গরু ছাগল না আপনার কাছে প্রিয়, না আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আল্লাহর এক সৃষ্টি আর এক সৃষ্টিকে সাহায্য করবে, সহযোগিতা করবে, দুঃখে আনন্দে একসাথে ভাগাভাগি করে থাকবে, একে অপরের প্রতি দোষারোপ করবে না, বাড়াবাড়ি করবে না, মারামারি কাটাকাটি করবে না, এইগুলোতে আল্লাহ খুশি হবেন। তো সেইগুলো না করে আমরা এই কোরবানির নাম দিয়ে পশু জবাই করা, পশু কেনা, পশু নিয়ে এই যে বাড়াবাড়ি করা, এর মধ্যে দিয়ে অহংকার প্রকাশ করা, কে কত বড় গরু কিনলো, কে কত দামি গরু কিনলো, কে কয়টা কিনলো, কে কোথায় কোরবানি দিল, হ্যাঁ, কোন হাটের থেকে গরু কিনলো, গরুকে কিভাবে সাজালো, কোথায় নিয়ে গেল, বিভিন্ন মিডিয়াতে ছবি পোস্ট করা, গল্প করা, সারাক্ষণ এগুলো চলছে। তাহলে আমার অহংকারটা আমি দমন করলাম কখন? আমি আমার লোভ সম্বরণ করলাম কখন? আমি আমার এই যে আড়ম্বরতা, এই যে ইসের দাম্ভিকতা, এগুলো যে আমি চাপিয়ে রাখবো, সেটা না করে আমি প্রকাশ করে বেড়ালাম, তাহলে আমি কি ত্যাগ করলাম? আমি এমনকি কোরবানির পশু বলে আমরা যে পশু কিনছি, সেটাও কিনছি ঘুষের টাকায়, সেটাও কিনছি সুদের টাকায়, সেটাও কিনছি অন্যকে ফাঁকি দিয়ে অর্জন করা অর্থ দিয়ে। তাহলে আমি কি ত্যাগ করলাম? এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। কোরবানি আত্মত্যাগ করা, এবং সেই ত্যাগ কখনো গরু ছাগল দিয়ে হয় না। কোরবানির ত্যাগ হচ্ছে আপনার নিজের ভেতরকার নফসকে দমন করা, অহংকার, কামনা, বাসনা, লোভ, হিংসা, দাম্ভিকতা, তারপর হচ্ছে রাগ, এইগুলোকে নিয়ন্ত্রণ করা এবং এইগুলোকে সম্পূর্ণরূপে কোরবানি করা, ত্যাগ করার নাম হচ্ছে কোরবানি। এবং আল্লাহর কাছে সেটাই পৌঁছায়। আল্লাহ বলেই দিয়েছেন যে রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তোমাদের ইচ্ছা, তোমাদের তাকওয়া, তোমাদের যেই মানসিক অবস্থাটা, সেইটা। তা আমার মানসিক অবস্থা কি? আমি মিথ্যা বলছি, আমি চুরি করছি, আমি ওজনে কম দিচ্ছি, আমি ভেজাল মেশাচ্ছি, আমি মানুষের সাথে ছলচাতুরি করছি, এসব কিছু করার পরেও আমি ভাবছি যে আমি কোরবানি দিলাম। না, এই ভুল ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। শেষ কথা হচ্ছে যে কোরবানির নামে পশু জবাই যেমন অন্যায়, আবার পশু জবাইকে কোরবানি বলাটাও অন্যায়, আবার পশু জবাই করা যাবে না, এটা করা অন্যায়, এটাও ঠিক নয়। পশু জবাই বা অন্যান্য প্রাণী আপনি খাবেন, অন্যকে খাওয়াবেন, সেটার জন্য সেটা বৈধ, কিন্তু আল্লাহর নামে উৎসর্গ করবেন আরেকটা অবলা পশুকে ধরে এনে, সেটা অন্যায়। নিজেকে কোরবানি করুন, নিজের সকল প্রকার ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, লোভ, হিংসা, অহংকার, এইগুলোকে কোরবানি দেন, তবেই আপনার কোরবানি সফল হবে। ধন্যবাদ।